বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 ক ইউনিটের বিজ্ঞান শাখার প্রশ্নটি সমাধান করব। নিচের কোনটি অধ্বনির সংবৃত উচ্চারণ নয়? অটল। বাকিগুলো অধ্বনির সংবৃত উচ্চারণ। শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? নিঃশ্বাস, শিরশ্ছেদ। বানানগুলো খুব ভালো করে দেখে নেবেন। নিচের কোন শব্দজোড় বিপরীত? নিরত, বিরত। ব্যাখ্যাতে আমরা দেখতে পারি নিরত অর্থ নিয়োজিত বা লিপ্ত থাকা, আর বিরত মানে বিরতি নেওয়া বা বিরতি থাকা। এই দুইটি বিপরীত। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। এক থেকে শুরু করে ক্রমাগত, একাদিক্রমে। ফুটনোট পরিভাষার বাংলা প্রতিশব্দ কোনটি? পাদটীকা। এই প্রশ্নগুলো থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সরাসরি কমন আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবেন। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়? পঙ্কজ। ফেব্রুয়ারি 1969 কবিতায় কমলবন কিসের প্রতীক? মানবিকতা। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? লিখন, লিপি, লেখক। খাসতালুকের প্রজা প্রবাদটির অর্থ হল খুব অনুগত ব্যক্তি। আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায়? ভুলের মধ্যে। শুনেন মিলিটারি যাদের ধরে ছিনিমিনি মিছেমিছি ধরে না। রেইনকোট গল্পে উক্তিকার? আফাজ আহমেদ। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কল্যাণের পথে প্রধান অন্তরায় কোনটি? রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা। জিলাপি কোন ভাষা থেকে আগত শব্দ? হিন্দি। প্রমিত বাংলায় তাড়নজাত ধ্বনি কয়টি? দুইটি। দুটি তাড়নজাত ধ্বনি হল ডসিন্নর, ডসিন্নর। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে আসা বাংলা প্রশ্নগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।